Good morning and again welcome back to my YouTube channel. আগের শর্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম না আমি একটা জিনিস বানাচ্ছি, এই সেই জিনিস। একটা মিরর ওয়ার্ক করেছি, দেখাচ্ছি সেটা ধীরে ধীরে কিভাবে করলাম। এরকম মাঝে মাঝে আমি কিছু না কিছু বানাই। যখন কোনো কাজ থাকে না, হাতে সময় থাকে, বসে পড়ি টুকিটাকি জিনিস নিয়ে কিছু বানানোর জন্য। সেই রকমই আজকেও একটা বানিয়ে নিয়েছি। ঘরে ওই ছোট একটা আয়না ছিল, আয়নাটা কোনো কাজে লাগতো না, অনেক দিন থেকেই ওটার প্রতি আমার নজর ছিল। তাই সুযোগ যখন পেয়েছিলাম আর হাতছাড়া করিনি, ওটাকে নিয়েই বসে পড়েছি। এই মিরর ওয়ার্কটা করতে আমার প্রায় অনেকটাই সময় লেগে গেছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম এই ছোট্ট আয়নাটাকে একটু সুন্দর করে কীভাবে তোলা যায়। তাই যখন সময়টা পেলাম আর নষ্ট করলাম না, বসে পড়লাম আয়নাটাকে সাজাতে। প্রথমে তো বুঝে উঠতেই পারিনি কি বানাবো। তারপর এই ছোট ছোট জিনিসগুলোকে একসাথে নিয়ে বানিয়ে ফেললাম নিজের মনের মতন করে। আমি আমার শখেই এই জিনিসগুলো বানাই, আমার খুব ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস বানিয়ে ঘর সাজাতে। কিন্তু সময়ের অভাবে সবসময় বানানো হয়ে ওঠে না। তাই জন্য আমি যখন সময় পাই আর যখন আমার ইচ্ছাও হয়, আমি আর সময় নষ্ট করি না, আমি সেই সমস্ত জিনিস নিয়ে বসে পড়ি। আর এই সুন্দর জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে। আর এত কষ্ট করে পরিশ্রম করে কোনো জিনিস বানানোর পর কেউ যখন সেটার প্রশংসা করে, তখন সেই কষ্টটা নিমিষের মধ্যেই মিশিয়ে যায়। দেখো, কথা বলতে বলতে আমার কাজটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। আচ্ছা, তোমাদের সাথে কি এটা হয়? দরকারের সময় তোমরা জিনিস খুঁজে পাও না? আমার সাথে এটাই হয়, জানো তো। এই ছোট ছোট কাজগুলো না খুঁজে পাচ্ছিলাম না, আমি আর মা অনেক খোঁজার পর শেষে পেয়েছি। আর এই ছোট ছোট কাজগুলোকে একটা একটা করে বসানো খুব কঠিন, জানো তো। এই ভেতরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, পুরোটাই সাদা তো, তাই জন্য না পরে একটু রং করে নিয়েছি। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो घर आके लूट गए, बदल रही है। আর পুরো জিনিসটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। আমার এই ছোট্ট আয়না সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো জানোই, লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।